ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين হে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুইজনে জান্নাতে অস্থায়ীভাবে বসবাস করতে থাকো। তবে সাবধান, আমার একটা অনুরোধ হলো, তোমরা ওই যে গাছ দেখা যায় কোন কোন গাছ, তোমরা ওই গাছের নিকটে যাইও না। তোমরা জান্নাতে থাকো, বসবাস করো, জান্নাতের নাচ যেমন ভক্ষণ করো, তবে আমার একটা আদেশ, ওই গাছের নিকটে তোমরা যাইও না। কিন্তু আমার আপনার পিতা এবং মা হওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান দূর থেকে ধোঁকা দিতে লাগলো। ধোঁকা দিতে এক পর্যায়ে সেই গন্ধম গাছের কাছে নিয়ে গেল এবং গন্ধম ফল ভক্ষণ করার সাথে সাথে জান্নাতীদের পোশাক তাদের গায়ে ছিল, সেই পোশাক তাদের গা থেকে সরে পড়ে যায়। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين তারা এমন ভাবে ধোঁকা দিল, তোমরা যদি এই জান্নাতের যে গাছের কথা নিষেধ করা হয়েছে এই গন্ধম ফল খাও তাহলে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে। শয়তান মিথ্যা ধোঁকা দিতে লাগলো, শয়তানের দোকান পরে সেই গন্ধম গাছের ফল খেয়ে ফেলে, যার কারণে জান্নাতীদের পোশাক পরা ছিল সেটা বসে করে দেয়। জান্নাত এমন একটা স্থান, পবিত্র জায়গা, সেখানে উন্নত থাকার সুযোগ নাই। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন, যাও দুনিয়াতে যাও, কিছুদিনের জন্য যাও, সেখানে জীবন যাপন করো। আমাদের মা বাবাকে যখন জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক যে নিষেধ করেছিলেন গাছের কাছে যাওয়ার জন্য, এই যে ভুলটুকু করে ফেলেছেন, এই ভুলের ক্ষমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন দুই দিন নয়, এক মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, প্রায় 350 বছর পর্যন্ত আপনার মা বাবা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তওবা করেছেন। 350 বছর পর্যন্ত সেই অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন। 350 বছর পর আল্লাহ পাক বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আনাফ 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ তাআলা সেই আয়াতটাকে লিপিবদ্ধ করে দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, তারা তাদের অপরাধ যখন হয়ে যাবে, নফসের খাইশে করে যখন দুনিয়ার জমিনে কোনো গুনাহ করে ফেলবে, তারা যদি আমার কাছে আদমের মতো হাওয়ার মতো তওবা করতে পারে, দোয়া করতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সেই দোয়াটা আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি ছাড়া আমাদের ক্ষমাকারী আর কেউ নাই। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আপনি যদি আমাদের উপরে রহম না করেন, অনুগ্রহ না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এবারে যখন দীর্ঘ 350 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে কান্নাকাটি করলেন, তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াটি কবুল করে, তাদের আল্লাহ তাআলা তওবাকে কবুল করে নিলেন।